খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশ খুঁজে পেতে কলকাতার খাল বিল চষে ফেলছেন স্থানীয় পুলিশ, কিন্তু কোনো কুলকিনারা করতে পারছেন না। অথচ বাংলাদেশে বসেই লাশ কোথায় থাকতে পারে তার নাকি সন্ধান পেয়ে গেছে বাংলাদেশের ডিবি। তারা জানতে পেরেছে এমপির খণ্ডিত মরদেহের কিছু অংশ কোথায় থাকতে পারে। চলুন জেনে নেই ডিবির কাছে কিভাবে এলো এই তথ্য, এখন কি করবে তারা, এমপি আনারের লাশ কি আদৌ খুঁজে পাওয়া যাবে। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। ডিবির হাতে গ্রেপ্তার শিমুল ভুঁইয়া ওরফে আমানুল্লাহ তাদেরকে লাশের বিষয়ে জানিয়েছেন বলে টিবিএস এর কাছে তথ্য রয়েছে। ডিবি জানিয়েছে, রিমান্ডে আমানুল্লাহ স্বীকার করেছেন তিনি নিজ হাতেই পলিথিনে ভরা মরদেহের একাংশ ফেলেছেন। তবে এই তথ্য এখনো কলকাতা পুলিশকে জানানো হয়নি বলেই কলকাতা পুলিশ জানিয়েছে। আমানুল্লাহকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এমপির মরদেহ গুম করার জন্য টুকরো টুকরো করা হয়েছিল। সেজন্য শরীরের চামড়া ছাড়িয়ে দা দিয়ে কেটে সেগুলোকে কয়েকটি ব্যাগে ভাগ করে কয়েক হাত বদলে ফেলে দেওয়া হয়। তবে মরদেহের অংশবিশেষের একটি পলিথিন কোথায় ফেলা হয়েছে তা জানেন আমানুল্লাহ। তিনি নিজের হাতেই সেটা ফেলেছেন, আর সেটা খুঁজে পাওয়াও সম্ভব বলে আমানুল্লাহ দাবি করছেন। মরদেহের ওই অংশ দ্রুততম সময়ে উদ্ধার করতে ঘটনাস্থলে না গেলে বা যেতে দেরি করলে তা আর পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় ছিল। সেজন্য আমানুল্লাহর কাছ থেকে পাওয়া তথ্য নিয়ে ২৬ মে সকালেই কলকাতার পথে উড়াল দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ সহ ৩ জন। তার সঙ্গে রয়েছেন ওয়ারি বিভাগের ডিসি মোহাম্মদ আব্দুল আহাদ ও এডিসি শহীদুর রহমান। তবে কলকাতা ডেপুটি হাইকমিশন জানিয়েছে, ৩ জন যাওয়ার কথা থাকলেও পরে আরও একজন যুক্ত হয়েছেন। বেলা 11:30টার দিকে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা। সেখানে স্থানীয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে ডিবি প্রধান বলেন, আমাদের কাজ হচ্ছে অপরাধ যেখান থেকে শুরু হয়েছে এবং যেখানে শেষ হয়েছে তা খুঁজে বের করা। ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী তদন্তকারী দলকে 2টি স্থানে পরিদর্শন করতে হয়। ডিবির হারুন বলেন, নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা শিমুল বিশ্বাস এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করেছেন। শিমুল ভারতে গিয়েছিলেন আমানুল্লাহ নামে। তার কাছ থেকে অনেক তথ্য পাওয়ার কথা জানিয়ে ডিবি প্রধান বলেছেন, পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে তাদের অনেক তথ্য আদান প্রদান হয়েছে। আরও সহযোগিতার জন্যই তাদের এই কলকাতা যাত্রা। কলকাতা সিআইডির হাতে গ্রেপ্তার হওয়া জিহাদ হাওলাদারকে বাংলাদেশে নিয়ে যাওয়া হবে কিনা এমন প্রশ্নে হারুন বলেন, যদি অপরাধ একই দেশে সংগঠিত হতো সেক্ষেত্রে আমরা আসামিদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারতাম, কিন্তু যেহেতু দেশ ভিন্ন তাই ডিজিটাল মাধ্যমে একজনের সঙ্গে আরেকজনের তথ্য মিলিয়ে নেওয়া হয়েছে। তবে আসামি প্রত্যর্পণের কোনো বিষয় থাকলে সেটা 2 দেশেরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। লাশ খুঁজে পাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করে গোয়েন্দা প্রধান বলেন, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা বাহিনী সিআইডি অনেক কাজ করছে, অনেক দূর এগিয়েছেও। আমরা আশা করি খুব দ্রুত তারা এই হত্যার সব তথ্য পেয়ে যাবে। বিমানবন্দর থেকে তারা নিউ টাউনের ওয়েস্টিন হোটেলে যান, সেখান থেকে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তিনি। জানা গেছে, কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন, ভাঙ্গরে কৃষ্ণমাটি এলাকা সহ বিভিন্ন এলাকায় পরিদর্শনে যেতে পারেন বাংলাদেশি গোয়েন্দা প্রতিনিধিদের সদস্যরা। নিহত এমপি আনারের মরদেহ খুঁজে পাওয়া যাবে কিনা সেই উত্তর জানতে আমাদের ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে থাকতে হবে। কারণ কলকাতা পুলিশ গত 25 মে জানিয়েছে, খুনের পর মরদেহ 80 টুকরা করে বিভিন্ন স্থানে খালে বিলে ফেলে দেওয়া হয়েছে এবং সেগুলো হয়তো এতদিনে জলজ প্রাণীর পেটেও চলে গিয়েছে। ডিবি কর্মকর্তারা বলছেন, শিমুল ওরফে আমানুল্লাহর দেয়া তথ্য অনুযায়ী মরদেহের ওই অংশ পেলে তদন্তে বড় ধরনের অগ্রগতি হবে। ডিবির প্রধান মোহাম্মদ হারুনুর রশিদও আশাবাদী। ভারতের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায় মরদেহ খুঁজে তল্লাশি চালাচ্ছে সেখানকার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার কসাই জিহাদ হাওলাদারকে সঙ্গে নিয়ে দক্ষিণ 24 পরগনার পোলেরহাট থানার
কৃষ্ণমাটির বাগজোলাখালী এলাকায় তল্লাশি করা হয় গত 25 মে। সেখানকার একটি খালে জাল ফেলে ও নৌকা দিয়ে চলে তল্লাশি, কিন্তু সেখানেও মরদেহের কোনো হদিস মেলেনি। কসাই জিহাদ সে দেশের সিআইডিকে জানিয়েছেন, হত্যার পর আনোয়ারুল আজিমের মরদেহ 80টি টুকরা করা হয়, পরে বিভিন্ন অংশে ভাগ করে সেগুলো ফেলা হয় বিভিন্ন স্থানে। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে গত 13 মে খুন হন ঝিনাইদহ 4 কালীগঞ্জ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, সোনা চোরাচালানের 200 কোটি টাকার দ্বন্দ্বে এই খুন। হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন যুক্তরাষ্ট্র প্রবাসী তার বন্ধু আক্তারুজ্জামান শাহিন। এই শাহিন বর্তমানে যুক্তরাষ্ট্রেই আছেন, তাকে দেশে আনার চেষ্টা চালানো হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকার ডিবির হাতে গ্রেপ্তার আমানুল্লাহ সহ 3 জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহের সন্ধান পাওয়া না গেলে সংসদে তার আসন শূন্য ঘোষণা নিয়ে জটিলতা দেখা দিতে পারে। জাতীয় সংসদের পক্ষ থেকে আনোয়ারুল আজিমের আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করার কথা। নির্বাচন কমিশনেরও 90 দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। আনোয়ারুল আজিম একাধারে সংসদ সদস্য ও পরিবহন ব্যবসায়ী। তার স্থাবর অস্থাবর সম্পদ ও ব্যাংক হিসাব পরিচালনার জন্য মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া খুবই জরুরি। সাম্প্রতিক অতীতে 2016 সালের 31 ডিসেম্বর গাইবান্ধা 1 আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন নিজ বাড়িতেই খুন হন। এরও আগে শাহ AMS কিবরিয়া ও আহসানুল্লাহ মাস্টার সংসদ সদস্য থাকা অবস্থায় খুন হন। মৃত্যুর পরপর নিয়ম অনুযায়ী সংসদ সচিবালয় আসন শূন্য ঘোষণা করে উপনির্বাচনের ব্যবস্থা করে। অন্য এমপিদের স্বাভাবিক মৃত্যুর পরও তাই হয়েছে। সংসদ সদস্য মারা গেলে কিংবা অনুমতি ছাড়া 90 কার্যদিবস সংসদের বৈঠকে অনুপস্থিত থাকলে পদ শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এই সংক্রান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশনকে জানায় সংসদ। নির্বাচন কমিশন 90 দিনের মধ্যে উপনির্বাচনেরও আয়োজন করে। সাধারণত কোনো সংসদ সদস্যের মৃত্যুর 1 সপ্তাহের মধ্যেই আসন শূন্য ঘোষণা করা হয়। সংসদ সদস্য মারা গেলে স্পিকার শোক প্রস্তাব গ্রহণ করেন। সংসদের অধিবেশন চলাকালে কেউ মারা গেলে ওই দিনের জন্য অধিবেশন মুলতবি ঘোষণা করার রেওয়াজও আছে। সংসদ বিষয়ক গবেষকরা বলছেন, এভাবে কোনো সংসদ সদস্যের মৃত্যু অতীতে ঘটেনি। সাধারণত কারো মৃত্যুর ক্ষেত্রে মৃত্যু সনদ দেয়া হয়। এখানে কিভাবে তা করা হবে সেটা এখনো পরিষ্কার নয়। মরদেহ বা দেহাবশেষ না পেয়ে মৃত্যু সনদ দেয়া হলে আইনি প্রশ্ন ওঠার সুযোগ থাকে। তবে এই ক্ষেত্রে রাষ্ট্র মৃত্যুর কথা নিশ্চিত করছে। আসন শূন্য ঘোষণা করতে অসুবিধা নাও হতে পারে। 2009 সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন আনোয়ারুল। এরপর 2014 সালের নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে প্রথমবার সংসদ সদস্য হন। সেই থেকে টানা 3 বার তিনি ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে জমা দেয়া আনোয়ারুল আজিমের হলফনামা অনুসারে তার পেশা ব্যবসা এবং কৃষি। সংশ্লিষ্ট নানান সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, সংসদ সদস্যের পরিবহন ব্যবসাও রয়েছে। ডরেন পরিবহন নামে বাসটি যশোর খুলনা রুটে চলাচল করে। তবে নির্বাচন কমিশনে দেয়া হলফনামায় তার বা তার পরিবারের সদস্যদের বাসের মালিকানার কোনো তথ্য উল্লেখ করা হয়নি। শুধু 4টি ট্রাকের মালিক তার স্ত্রী বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। আনোয়ারুল আজিম পরিবহন মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি। এই সমিতির সভাপতি জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা মশিউর রহমান এবং মহাসচিব ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার এনায়েতুল্লাহ। আনোয়ারুল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদকও ছিলেন। পরিবহন খাতের সূত্রগুলো বলছে, ওই অঞ্চলের পরিবহন ব্যবসায় তার বেশ শক্ত নিয়ন্ত্রণ ছিল। হলফনামা অনুসারে সংসদ সদস্য এবং তার স্ত্রীর নগদ টাকা আছে 1 কোটি 60 লাখ। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা প্রায় 1 কোটি 28 লাখ টাকা। নিজের একটি বাড়ি ও স্ত্রীর নামে 4টি ট্রাক রয়েছে। স্থাবর সম্পদের মধ্যে আনোয়ারুল আজিমের নিজের নামে 33 বিঘা কৃষি জমি রয়েছে, যার মূল্য প্রায় 43 লাখ টাকা। তার স্ত্রীর নামে আছে 24.5% কৃষি জমি। সংসদ সদস্যের অকৃষি জমির পরিমাণ 129%। স্ত্রীর রয়েছে 179%। দুজনের অকৃষি জমির মূল্য দেখিয়েছেন 82 লাখ টাকার বেশি। কালীগঞ্জ পৌর এলাকায় একটি
4 তলা বাড়ি রয়েছে তাদের। জনতা ব্যাংক কালীগঞ্জ শাখায় 1,17,00,000 টাকার মতো ঋণ থাকার কথাও হলফনামায় উল্লেখ করা আছে। আনোয়ারুল কৃষি থেকে বছরে 2 লাখ টাকার মতো আয় করেন। ব্যবসা থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা প্রায় 38 লাখ টাকা বছরে আয় করেন। আর সংসদ সদস্য হিসেবে বেতন ও ভাতা পান বছরে প্রায় 24 লাখ টাকা। সংসদ সদস্যের স্ত্রী ও 2 মেয়ে রয়েছে। আনুষ্ঠানিকভাবে কাউকেই মৃত ঘোষণা না করা হলে সম্পদের উত্তরাধিকারী নিয়ে জটিলতা তৈরি হয়। আর নিখোঁজ হলে অন্তত 7 বছর পর্যন্ত উত্তরাধিকারীরা সম্পদের মালিকানা পান না। আইনজীবীরা বলছেন, এর আগেও সংসদ সদস্য খুন হওয়ার ঘটনা আছে, তবে লাশ না পাওয়ার বিষয়টি নতুন। আসন শূন্য ঘোষণা কিংবা মৃত্যু নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদ সচিবালয়কে অবহিত করতে পারে। সংসদ সচিবালয়ও জানতে চাইতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। এর বাইরে সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনের নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। আর মৃত্যু নিশ্চিত হলে উত্তরাধিকার প্রশ্নেও কোনো জটিলতা হবে না। নির্বাচনী হলফনামা অনুসারে আনোয়ারুল আজিমের বিরুদ্ধে অতীতে হত্যা ও চোরাচালান সহ 21টি মামলা ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সবকটি থেকেই তিনি অব্যাহতি কিংবা খালাস পেয়েছেন।